নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। ফার্স্টে আমি নারকেল কুচি দিয়ে ভেজে নেব। আর এখানে ছোলার ডাল আমি সিদ্ধ করে রেখেছি। যে নারকেল আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নারকেল কুচিগুলোকে তুলে নেব। আর ওই তেলেই বাকি রান্নাটা কমপ্লিট করব। এই যে আমি নারকেল কুচিগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে ফোড়নে দিলাম গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরা, আর দেব 1 চিমটে মতন আদা বাটা। আদাটা যখন দেবে বন্ধুরা একটু কমিয়ে দেবে, কারণ দেখতে পাচ্ছ এরকম ছিটকায় আদাটা তেলের মধ্যে দিলে। তো যাই হোক, সমস্ত ফোড়ন দিয়ে নাড়াচাড়া করার পর আমি ছোলার ডালটা, সিদ্ধ করা ছোলার ডালটা ঢেলে দিলাম। আর ছোলার ডালের মধ্যে 2 কাঁচা লঙ্কার মুখ চিরে দিয়ে দিয়েছিলাম। এই যে ছোলার ডাল, তার মধ্যে এবার আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। ফার্স্টে দেব হচ্ছে 1 চামচের মতন হলুদ গুঁড়ো, তারপরে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত মশলার সাথে ছোলার ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, যাতে ছোলার ডালটা একটু ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই যে আমি যেভাবে করছি এরমভাবে একটু মিশিয়ে মানে ভেঙে ভেঙে দেবে, তাতে দেখবে ভালো লাগবে। তো এই যে এখানে দেখো বন্ধুরা, আমার ছোলার ডালটা কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর আগে থেকে যে ভেজে নারকেলটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ফোটা অবধি অপেক্ষা করব। তো এই যেখানে আমার ছোলার ডালটা হয়ে এসছে, আমি এই পর্যায়ে এবার একটু ঘি আর একটু ঘি মিষ্টি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে আমি এখানে ঘি, গরম মশলা আর একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে ফেলবো। তো আমার ছোলার ডাল কমপ্লিট।